আজকে আমি কষা কষা মুরগির মাংস রান্না করলাম। 10 মিনিটেই মুরগির মাংস রান্না করে ফেলতে পারবেন আমার টিপসটা যদি ফলো করেন। তো যে মুরগির মাংস খায় না সেও কিন্তু মুরগির মাংস খেয়ে পাগল হয়ে যাবে, মানে আপনার ফ্যান হয়ে যাবে। চলেন আজকে আমি মুরগির মাংস কীভাবে রান্না করলাম সেটার রেসিপি শেয়ার করি, আর সবাই আমার টিপসটা ফলো করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো শুরুতে আমি 5 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এইরকম একটা বাড়িতে নিয়ে নেবেন। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আদা বাটা, জিরা বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন রান্নার তেল, সুন্দর করে রান্নার তেল একটু বেশি করে দিয়ে দিবেন। তারপরে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে মাখায় নেবেন, মানে হাতে যত জাদু আছে জাদু মাখা হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করে মাখায় নেবেন, যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে জানি মশলা ঢুকে। তারপরে আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবেন। তারপরে এই ফাঁকে মনে করেন যে আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে চুলাটা অন করে এইরকম একটা কড়াই বসাই দিব। তারপরে ছেঁচা রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। তারপরে 2টা এলাচ দিয়ে দিব। তারপরে 2টা দারচিনি দিয়ে দিব, সুন্দর করে লাল লাল করে ভাজে নিব। তারপরে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস, যা খাইতে অনেক মজা, অনেক টেস্টি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমার কথা মনে করবেন। তো যাই হোক, এই যে আমি মনে করেন যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে কড়া করে লাল লাল করে ভাজা কষাই নেবেন। তো এইখানে আমি কোনো পানি ইউজ করব না, যেহেতু ম্যারিনেট করে রাখছি। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপরে সুন্দর করে কষাই নেবেন। তারপরে দেখবেন কি যে একটা টেস্ট, কি যে একটা মজা, আলাদা টেস্টি লাগে অন্যরকম। তো যাই হোক, আমার মেয়ে খাইতেছে আর বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আরও যে মুরগির মাংস রান্না করি এইরকম বলে মজা হয় না। তো যাই হোক, আমি আবার অত প্রফেশনালভাবে রান্নাও করতে পারি না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে, আমি কিন্তু পানি দেই নাই। সুন্দর করে এরকম করে কড়া কড়া করে লাল লাল করে ভাজিয়া কষাই নেবেন, দেখবেন কি যে মজা। তো দেখেন কত সুন্দর কালার গাইস। তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো ঝুল দিয়ে দিবেন। ওই যে ম্যারিনেট করা মাংসটার বাড়িতে মশলা আছে, ওই মশলার বাটিটা সুন্দর করে ধুয়ে এই যে এইরকম অল্প একটু ঝুল দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে নাড়াচাড়া কইরা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আইসা দেখি ওয়াও কি যে মজা হয়েছে গাইস, কি যে কালার আসছে, দেখে তো জিভে পানি চলে আসছে। অনেক লোভনীয় একটা খাবার, যে না খায় সে এটার মজা কখনো বুঝবে না। আমি খাই তো নিজেই ফিদা হয়ে গেছি, নিজেই প্রশংসা করতেছি। তো যাই হোক গাছ, আপনারা যারা যারা আমার ফুল ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।